আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। স্মার্ট জোনের আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কি দেখে মেমোরি কার্ড কিনবেন? আজকের ভিডিওর টপিক হচ্ছে কি দেখে আমরা একটি সঠিক মেমোরি কার্ড নির্বাচন করতে পারি। কারণ কিছু কিছু মেমোরি কার্ড রয়েছে যেগুলো আপনি আপনার স্মার্টফোনে ব্যবহার করলে আপনার স্মার্টফোন ভালোভাবে কাজ না করে আরও স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের উচিত একটি সঠিক মেমোরি কার্ড নির্বাচন করা। মেমোরি কার্ডকে আমরা সাধারণত এসডি কার্ড হিসেবে চিনি। এসডি কার্ডের পূর্ণরূপ হচ্ছে সিকিউর ডিজিটাল কার্ড। মেমোরি কার্ড সাধারণত 4 ধরনের। প্রথমটি হলো এসডিএসসি কার্ড, এসডিএইচসি কার্ড, এসডিএক্সসি কার্ড, এসডিইউসি কার্ড। এসডিএসসি কার্ডের মানে হচ্ছে সিকিউর ডিজিটাল স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি কার্ড। এসডিএইচসি কার্ডের মানে হচ্ছে সিকিউর ডিজিটাল হাই ক্যাপাসিটি কার্ড। এসডিএক্সসি কার্ড সমান সিকিউর ডিজিটাল এক্সটেন্ডেড ক্যাপাসিটি কার্ড। এসডিইউসি কার্ড সমান সিকিউর ডিজিটাল আলট্রা ক্যাপাসিটি কার্ড। এবার আসি ক্যাপাসিটি নিয়ে, কোন কার্ডের ক্যাপাসিটি কেমন। এসডিএসসি কার্ডের ক্যাপাসিটি হলো আপ টু 2 জিবি পর্যন্ত। এসডিএইচসি কার্ডের ক্যাপাসিটি হলো 2 জিবি থেকে 32 জিবি পর্যন্ত। এসডিএক্সসি কার্ডের ক্যাপাসিটি হলো 32 জিবি থেকে 2 টেরাবাইট পর্যন্ত। এসডিইউসি কার্ডের ক্যাপাসিটি হলো 2 টেরাবাইট থেকে 128 টেরাবাইট পর্যন্ত। এরপরে আসি স্পিড, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে ধরনের মেমোরি কেনেন না কেন, স্পিড ঠিকঠাক থাকলে সব কিছু প্রপারলি কাজ করবে। তো চলুন জেনে নেই স্পিডের ভেরিয়েশনগুলো, যে কী কী স্পিড রয়েছে। খেয়াল করবেন যে বেশিরভাগ মেমোরি কার্ডে সি এর মতো কিছু একটা রয়েছে, যার মধ্যে কিছু ডিজিট দেখা দেয়, যেমন C2, C4, C6। এখানে সি হচ্ছে স্পিড ক্লাস, আর এই ডিজিট দিয়ে বোঝানো হচ্ছে মেমোরিটি কোন স্পিড ক্লাসের। যেমন C2 মানে স্পিড ক্লাস 2 এবং C4 মানে স্পিড ক্লাস 4। আবার একইভাবে C10 মানে স্পিড ক্লাস 10। এখানে C2 অর্থাৎ ক্লাস 2 এর স্পিড হলো 2 Mbps, C4 অর্থাৎ ক্লাস 4 এর স্পিড হচ্ছে 4 Mbps, C6 অর্থাৎ ক্লাস 6 এর স্পিড হলো 6 Mbps, C8 অর্থাৎ ক্লাস 8 এর স্পিড হচ্ছে 8 Mbps, C10 অর্থাৎ ক্লাস 10 এর স্পিড হলো 10 Mbps। 2015 সাল পর্যন্ত C2, C4, C6, C8 এবং C10 এই কার্ডগুলো মার্কেটে বেশি পপুলার ছিল। কিন্তু বর্তমানে মেমোরি কার্ডগুলোতে দেখা যাইতেছে যে সি এর পাশাপাশি এরকম কিছু একটা ইউ দেখা যায়। এই ইউটা আসলে কি? ইউটা হচ্ছে হলো ইউএইচএস অর্থাৎ আলট্রা হাই স্পিড ক্লাসের মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের স্পিড রেঞ্জ হলো U1, U2 এবং U3। U1 সমান সমান 10 Mbps স্পিড, U2 সমান সমান 20 Mbps স্পিড এবং U3 সমান সমান 30 Mbps স্পিড। ইউ এবং সি এর পাশাপাশি আরেকটি ক্লাস রয়েছে, সেটি হচ্ছে বিএসসি ক্লাস অর্থাৎ ভিডিও স্পিড ক্লাস। ভি সিরিজে মোট 4টি ক্লাস রয়েছে, সেটি হচ্ছে V10, V30, V60 এবং V90। V10 সমান সমান 10 Mbps স্পিড, V30 সমান সমান 30 Mbps স্পিড, V60 সমান সমান 60 Mbps স্পিড এবং V90 সমান সমান 90 Mbps স্পিড। এখন আসি কোন ডিভাইসে কি মেমোরি কার্ড সাপোর্ট করবে। যদি মেমোরি কার্ডের মধ্যে শুধু সি লেখা থাকে, এর মানে হচ্ছে যে এই মেমোরি কার্ড শুধু মোবাইলে কাজ করবে, মানে নর্মাল মোবাইল আর কি। আর সি এর পাশাপাশি দেখা যায় ইউ যদি কোনো মেমোরি কার্ডে লেখা থাকে, এই মেমোরি কার্ডটি যেসব ডিভাইসে আলট্রা স্পিড প্রয়োজন এইসব মোবাইলে কাজ করবে। সো মনে রাখবেন যে সি সমান সমান নর্মাল মোবাইল এবং সিইউ সমান সমান যেসব ডিভাইসে আলট্রা হাই স্পিড প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন মেমোরি কার্ড কিনবেন। এখন কথা হচ্ছে যে সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে। কারণ আপনি যদি শুধু মোবাইলে ব্যবহার করেন তাহলে আপনার C10 ক্লাসের মেমোরি কার্ডই যথেষ্ট। আর আপনি যদি ক্যামেরার জন্য কেনেন তাহলে U1 সিরিজ কিনলেই যথেষ্ট। তো এখন কথা হচ্ছে আপনি কোন কোম্পানির মেমোরি কার্ড কিনবেন। তো আমার মতে আপনি স্যানডিস্কের মেমোরি কার্ডটি ট্রাই করতে পারেন, কারণ আমি বেশ কয়েক বছর ধরে এই স্যানডিস্কের মেমোরি কার্ড ইউজ করে আসছি। এখন আপনার ইচ্ছা, আপনি যেটা আর কি কিনে মজা পান। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে মেমোরি সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার জন্য। এছাড়া যদি আপনার অন্য কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব।